এখন আছি বিষ্ণুপুরের মদন মোহন মন্দিরে, মল্লা রাজাদের মদন মোহন মন্দিরে। এসে গেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। বাঁকুড়া সিরিজের গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম শ্যাম রায় মন্দির, মৃন্ময়ী মাতার মন্দির, জোড়বাংলো আর রাধে শ্যাম মন্দির। আজকেও আপনাদের দেখাবো বাঁকুড়ার বিখ্যাত মদন মোহন মন্দির। ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। জোড়বাংলো দেখে আমরা এগিয়ে যেতে লাগলাম মদন মোহন মন্দিরের দিকে। পথেই চোখে পড়ল বড় পাথর দরজা আর ছোট পাথর দরজা। এগুলির সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে দেব। বড় পাথর দরজা এটি মাকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত প্রবেশপথ। এটি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। বিশাল বড় এক তোরণ ছিল, তারই মধ্যে সৈন্যদের থাকার ব্যবস্থাও ছিল। বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালানোর জন্য দালানগুলিতে ক্ষুদ্র গর্ত করা ছিল। সম্ভবত সপ্তদশ শতকের মধ্যভাগে মল্লরাজ বীরসিংহ তৈরি করেছিলেন। এক্ষুনি যে প্রবেশপথটি চলে গেল সেটি হলো ছোট পাথর দরজা। সম্ভবত মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে মাকড়া পাথরের এই প্রবেশপথটি নির্মাণ করেছিলেন। এর ডান দিকে মূর্চার পাহাড়ের মহাষ্টমীর সন্ধিক্ষণে কামানের গর্জন হয়। এই কামানের শব্দে মৃন্ময়ী মাতার মন্দির ও অন্যান্য দুর্গা মণ্ডপে বলিদান হয়। এই তোপধ্বনির সময় প্রচুর লোক সমাগম হয় এই স্থানে। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই বিখ্যাত মদন মোহন মন্দির। বিষ্ণুপুরের এই মদন মোহন মন্দির হলো বাংলার টেরাকোটা স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন। 1735 সালে মল্ল রাজবংশের রাজা দুর্জন সিংহ এটি নির্মাণ করেছিলেন। বিষ্ণুপুরের মল্ল রাজারা বৈষ্ণব ধর্মের প্রতি গভীরভাবে আসক্ত ছিলেন। তারা শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন এবং বিষ্ণুপুরে বহু মন্দিরও নির্মাণ করেন। আপনারা নিশ্চয়ই আগের পর্বগুলোয় দেখেছেন, শ্যাম রায় মন্দির দেখিয়েছি আপনাদের, কত রাধাকৃষ্ণ মন্দির রয়েছে এই অঞ্চলে। মদন মোহন মন্দিরটি বিশেষভাবে রাজপরিবারের ইষ্ট দেবতার মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হয়। কথিত আছে রাজা দুর্জন সিংহ যখন শত্রুর আক্রমণের সম্মুখীন হন তখন মদন মোহন ঠাকুর স্বপ্নে এসে তাকে রক্ষা করেন। মন্দিরটি একচালা রত্নশৈলীতে নির্মিত, যার উপরে একটি মাত্র শিখর রয়েছে। মন্দিরের গায়ে টেরাকোটার অসাধারণ কারুকার্য আমরা দেখতে পাই। রামায়ণ মহাভারতের কাহিনীর নানান চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে কৃষ্ণলীলার, রাসলীলা, কুরুক্ষেত্রের যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ, এই সব চিত্র খোদাই করা হয়েছে। এই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ পূজিত হয়। রাস পূর্ণিমা, দোলযাত্রা, জন্মাষ্টমী ও কার্তিক মাসে বিশেষ উৎসবের আয়োজন করা হয় এখানে। তখন প্রচুর ভক্ত সমাগম হয়। বর্তমানে এটি ইউনেস্কোর হেরিটেজ তালিকাযুক্ত বিষ্ণুপুরের অন্যতম দর্শনীয় স্থান। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন মদন মোহন মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণের বিগ্রহ, অসাধারণ কারুকার্য এই মন্দিরের গায়ে, টেরাকোটার এক অনন্য নিদর্শন।
এই বিষ্ণুপুরে প্রচুর টেরাকোটার মন্দির আপনারা দেখতে পাবেন। পশ্চিমবঙ্গে এত টেরাকোটার মন্দির আছে, ভারতবর্ষের অন্য কোনো স্থানে আপনি এত মন্দির একসাথে দেখতে পাবেন না। কলকাতার কাছাকাছি আরও কিছু জায়গায় টেরাকোটার মন্দির রয়েছে, কিন্তু এই বিষ্ণুপুরে এলে আপনি দেখতে পাবেন টেরাকোটার অনন্য নিদর্শন। বিষ্ণুপুর যেতে হলে আপনি ট্রেন, বাস বা নিজস্ব গাড়ি ব্যবহার করতে পারেন। ট্রেনে যেতে হলে কিভাবে যাবেন সেগুলো আপনাদের একটু জানিয়ে দিই। কলকাতা থেকে বিষ্ণুপুরের জন্য রয়েছে বেশ কয়েকটি ট্রেন। হাওড়া স্টেশন থেকে আপনাকে ট্রেনটি ধরতে হবে। হাওড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার ট্রেন রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, হাওড়া চক্রধারপুর এক্সপ্রেস আর হাওড়া আদ্রা প্যাসেঞ্জার। এই ট্রেনগুলি আপনি সহজেই পেয়ে যাবেন। বাঁকুড়া বিষ্ণুপুরের মদনমোহন মন্দির দেখলাম, এখানে অনেক রকম মন্দির দেখলাম। এবারে দেখে ফিরে যাচ্ছি, ফেরার পথে দেখে নেব একবার বনলতা রিসোর্ট, তারপরে ফিরে যাব জয়রামবাটি। বিষ্ণুপুর পৌঁছতে আপনার সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। হাওড়া স্টেশন থেকে আপনাকে ট্রেন ধরতে হবে আর নামতে হবে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে। আপনাদের এখন নিয়ে যাচ্ছি বনলতা রিসর্টের দিকে। বিষ্ণুপুর থেকে আমরা ফিরে যাচ্ছি জয়রামবাটি, আর এখন চলেছি যে রাস্তা ধরে, সেটি হচ্ছে জয়পুরের জঙ্গলের মধ্যে। অপূর্ব সুন্দর এই স্থানটি, দুদিকে কি অনন্য শোভা দেখুন এই জয়পুরের জঙ্গলের। আর একটু পরেই পৌঁছে যাব আরেকটি অপূর্ব রিসোর্ট, বনলতা রিসোর্ট। পরবর্তী পর্বে আপনাদের ডিটেলসে দেখাবো বনলতা রিসোর্ট। আর এখন আসুন উপভোগ করি এই অপূর্ব সুন্দর পথ। আর হ্যাঁ, আরেকটি কথাও আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু যেতে যেতে পথে আপনাদের হরিণও চোখে পড়তে পারে। এখানে আমরা সাইনবোর্ড দেখলাম যে পথে জঙ্গলের ধারে আপনারা হরিণ দেখতেই পারেন। অবশ্য আমাদের সেই সৌভাগ্য হয়নি, আমাদের চোখে কোনো হরিণ পড়েনি। আপনারা কিন্তু গেলে দেখতেও পারেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন পর্ব নিয়ে। অপূর্ব সুন্দর বনলতা রিসোর্ট দেখাবো আপনাদের। আশা করছি এই বাঁকুড়া সিরিজটি আপনাদের ভালো লাগছে, আর বাঁকুড়ার বিষ্ণুপুরের মন্দিরও আপনারা দেখেছেন। এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন এখনই, আর অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন। বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলি শেয়ার করে নিন। আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি, দেখতে থাকুন আমাদের চ্যানেল।